বিপদের হাত থেকে শ্যামলীকে বাঁচিয়ে দিল অনিকেত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মন্দারকে সবাই মিলে বলতে থাকে, আপনি ভালো করে আমাদের জন্য একটু কফি বানিয়ে আনুন। এরপর মন্দার ভাবে কি কফি বানাবে, সেই জন্য মেয়েগুলোর সাথে গল্প করতে শুরু করে। হঠাৎ করেই মন্দার যেন দেখতে পায় রোহিণী হাতে খাড়া নিয়ে আর এক হাতে বন্দুক নিয়ে মন্দারের দিকে তাক করে রয়েছে। আর এটা দেখার পরে তো মন্দার অনেক বেশি চমকে যায়। শ্যামলীকে বলে, শ্যামলী শ্যামলী ওরা কফি খেতে চাইছে, তুই একটু এদিকটা দেখে নে। এই বলেই মন্দার চলে যায়। আর তখনই শ্যামলী বলে, এই নিন কফি, আর শুনুন এই রকমভাবে ওই মেশিনের কফি কিন্তু খেতে হবে, হাতে সবসময় কফি তৈরি করে দিতে পারবো না। আর বারবার না ক্যান্টিনে আসবেন না, ক্যান্টিনে শুধু খাওয়ার সময়তেই আসবেন। আপনাদের এক নতুন স্যার জয়েন করেছে না, অনিকেত মল্লিক, সে কিন্তু প্রচণ্ড রাগী। আপনি জানেন না যে সে কি করতে পারে, সেই জন্যই আপনাকে বললাম। এরপরেই মেয়ে দুজন ভয় পেয়ে যায়, এসে বলে, এই তুমি আমাদের সাথে ইয়ার্কি করছো নাকি? তুমি হঠাৎ করে অনিকেত মল্লিককে আমাদের বিষয়ে এসব বললে কেন? হ্যাঁ, ব্যাপারটা কি? আর তখনই শ্যামলী বলে, অনিকেত মল্লিক যে কে হয় সেটা যেদিন জানবেন সেদিন চমকে যাবেন। তার মধ্যেই মেয়ে দুটো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। শ্যামলী এমন এক ঝাড় দেয়, দুজন মিলে চলে যায়। তার মধ্যেই চলে এসেছে অনিকেত আর বলে, কি ব্যাপার কি শ্যামলী, আপনি আমার ঘরে ব্রেকফাস্ট নিয়ে গেছেন কিসের জন্য? শ্যামলী তখন বলে, নিয়ে যখন গেছি তখন তো খেতেই পারতেন। অনিকেত তখন বলে, আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। শ্যামলী তখন বলে, কেন হঠাৎ করে খাওয়ার ওপরে আবার রাগ হলো কেন? মানে আমি তো এটাই বুঝতে পারছি না। অনিকেত তখন বলে, সেই বিষয়ে আমি আপনাকে এত বেশি কৈফিয়ত দেব না। শুনুন, আপনি আমার কাছে আসবেন না। আপনি বারবার আমার সাথে মিট করতে চাইছেন নাকি? শ্যামলী তখন বলে, যদি সেই কথাই বলতে হয় তাহলে তো আমি এখন এইটা বলবো যে আপনি তো খেয়ে নিলেই পারতেন খাবারটা, কিন্তু না, আপনি আবার এসছেন আমার সাথে কথা বলবেন বলে। ব্যাপারটা আপনার কি বলুন তো স্যার? তখনই অনিকেত বলে, আচ্ছা এবার আপনি এখন এ সমস্ত কথা বলবেন আমাকে? আমি ওই সমস্ত আপনার দেওয়া খাবার কিছুতেই মুখে তুলব না। যেই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি কোনোভাবেই আর ওই বাড়িতে ফিরে যেতেও চাই না। তখনই শ্যামলী বলে, আপনার বিজনেস, আপনার বাড়ি, আপনার সম্পর্কগুলো সব ওখানেই পড়ে আছে স্যার। আপনার জীবনের আপন মানুষগুলো কিন্তু ওই বাড়িতেই আছে। আপনি এরকমটা করতে পারেন না, তাদেরকে এইভাবে কষ্ট দেওয়ার কোনো অধিকার কিন্তু স্যার আপনার নেই। অনিকেত তখন বলে, কি অধিকার আমার আছে আর কি নেই সেটা আমি খুব ভালো মতন জানি শ্যামলী। যাই হোক, আমি আর কোনো ঝামেলা বাড়াতে চাইছি না। আমি চাই আপনি ভালো থাকুন আর আমাকেও ভালো থাকতে দিন, বুঝতে পারলেন? এর মধ্যেই অনিকেত তো চলে যায়। মন্দার এসে বলে, শ্যামলী তুই আবারও ঝামেলা করছিলিস? শ্যামলী তখন বলে, মন্দার, আমার তো আর খেয়ে দে কাজ নেই যে আমি বারবার করে ঝামেলা করব। আমি ঝামেলা টামেলা কিছুই করিনি। স্যার যদি নিজে এসে ঝামেলা করে তাহলে সেটা আমার দোষ কি করে হয় বলতো? মন্দার বুঝতে পারে এখানেও অনিকেতের সাথে শ্যামলীর ঝামেলা বাড়ছে। তার মধ্যেই অনিকেতকে তো খাবার দিয়ে এসেছিল শ্যামলী, কিন্তু সে ব্রেকফাস্ট তো খায়নি, টেবিলে ওইভাবেই পড়ে রয়েছে। তখন অনন্যা এসে বলে, কি ব্যাপার বলো তো অনিকেত, তুমি খাবারগুলো খাওনি কেন? এটা নিশ্চয়ই ব্রেকফাস্ট আর এভাবে পড়ে রয়েছে, তুমি খাবারটা খেয়ে নাও, তারপরে আমরা মিটিং করছি। অনিকেত তখন বলে, না না, আমরা মিটিংটা কন্টিনিউ করতে পারি, আমার কোনো অসুবিধা নেই। তখন অনন্যা বলে, এটা কি সুন্দরভাবে র্যাপ করা রয়েছে, একটু দেখি তো খেয়ে। আর দেখে বলে, খেয়ে তখন বলে, দারুণ তো খেতে, তুমি কোন রেস্টুরেন্ট থেকে এটা আনিয়েছো অনিকেত? কি হেলদি ব্রেকফাস্ট। আর তখনই অনিকেত বলে, এটা তো এখানকার ক্যান্টিন থেকেই আমাকে প্রোভাইড করা হয়েছিল। অনন্যা বলে, তাই? খুব সুন্দর বানিয়েছে কিন্তু। এরপর অনিকেত মনে মনে ভাবে, এই রোজ হেলদি ব্রেকফাস্ট করে দিত শ্যামলী আমার জন্য। আমি এই সমস্ত খাবারই খেতে অভ্যস্ত ছিলাম। আমার জীবনটা কেমন যেন হঠাৎ করে পুরোপুরি বদলে গেছে। আমার আর ভালো লাগে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু করবারও থাকে না, সব কিছু মেনে নিতে হয়, এই যেমনটা এখন মেনে নিতে হচ্ছে। তখনই অনন্যা বলে, কিছু মনে করুন, আমি খাবারটা খাচ্ছি কিন্তু। অনিকেত বলে, প্লিজ তুমি খাও, তাতে আমার কোনো অসুবিধা নেই। এর মধ্যেই শ্যামলী মাংস রান্না করতে থাকে। হঠাৎ করে ঠিক তখনই সূর্য ফোন করে বলে, এক্ষুনি একবার আসতে হবে অফিসে, দরকারি কিছু কাজ আছে। শ্যামলী তখন বলে, বাবা এখন তো আমি এখানে মাংস রান্না করছি, মানে আমি কি করে যাব? আমি মন্দারকে পাঠিয়ে দিলে হবে? সূর্য তখন বলে, হ্যাঁ হবে, মন্দারকে তাহলে তুই পাঠিয়ে দে। এরপর মন্দার বলেই, শ্যামলী আমাকে আবার পাঠানোর কি ছিল? তুই যে কি করিস না, আমার আর ভালো লাগে না। শ্যামলী তখন বলে, এই
আমি ঠিক কাজই করেছি, যা গিয়ে শুনে আয় কি বলছে, ওদের দুজনকেও নিয়ে যা। পুরো সবাইকে নিয়ে চলে যায়। শ্যামলীর কাছে তো কেউ নেই। শ্যামলীর একদিকে নিরামিষ আজকে, তাই শ্যামলী মাংসটা খেয়েও দেখতে পারবে না কেমন হয়েছে। শ্যামলী মাংসটা আন্দাজে আন্দাজেই রান্না করে। ওদিকে সংযুক্তা মনে মনে ভাবে, আমি কিছুতেই তোমাকে পাকাপাকিভাবে এখানে বিজনেস করতে দেব না। এখানে বিজনেস করবে আমার বয়ফ্রেন্ড। এর মধ্যে সংযুক্তা ঠিক করে মাংসর মধ্যে নুন মিশিয়ে দেবে, আর ঠিক সেটাই করেছে। এদিকে শ্যামলীর তো রান্না হয়ে গেছে। শ্যামলীকে ভার্গবী ম্যাডাম ডাকতে থাকে, তাই শ্যামলী সেখানে চলে যায়। আর সংযুক্তা সেই সুযোগেই নুনটা মিশিয়ে দিয়েছে। এর মধ্যেই মন্দারের কাজ শেষ হয়ে গেছে। মন্দার শ্যামলীর সাথে কথা বলতে থাকে। মন্দারের সাথে আরেকটা যে ছেলে ছিল সে এসে বলে, শ্যামলী ম্যাডাম তো এখানে সব রান্না করেই গেছে, আমি একবার টেস্ট করে দেখি রান্নাগুলো কেমন হয়েছে। আর ঠিক তখনই সেই ছেলেটা টেস্ট করতে গিয়ে বুঝতে পারে মাংস পুরো নুনে পুড়ে গেছে। আসলে সংযুক্তাই এই কাজটা করেছিল। তখনই অনিকেতকে গিয়ে বলে, স্যার স্যার শ্যামলী ম্যাডাম মাংসটা রান্না করেছে, মাংসটা না পুরো নুনে পুড়ে গেছে, এই খাবার খেলে তো আজকেই আমাদেরকে এখান থেকে বার করে দেবে। অনিকেত তখন বলে, তাতে আমি কি করব? না না, আমি কিছু করতে পারবো না, আমি তো আর এই বিজনেসের সাথে যুক্ত নেই, আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। কিন্তু অনিকেত যতই বলুক না কেন, অনিকেতের মনে তো চলতে থাকে শ্যামলীকে নিয়ে ভয়। কারণ শ্যামলীর হাতে তৈরি করা রান্নার খাবার খেলে সবাই যে শ্যামলীকে বকা দেবে, কথা শোনাবে, সেটা অনিকেত খুব ভালোভাবে বুঝতে পেরে গেছিল। এর মধ্যেই অনিকেত ভাবে কিছু একটা করতে হবে। অনিকেত তার জন্য নিজে থেকেই একটা ব্যবস্থা নিচ্ছে। এর মধ্যে অনন্যা তার বাবাকে ডাকতে আসে। অমিতাভ বাবুকে বলে, বাবা খাবে না, চলো লাঞ্চের সময় হয়ে যাচ্ছে তো। অমিতাভ বাবু বলে, হ্যাঁ এই তো যাবো, তুমি এক কাজ করো, সবাইকে বলো 3rd ফ্লোরে চলে যেতে, একেবারে ক্যান্টিনে, আজ আমরা সবাই মিলে একসাথে খাবো। এর মধ্যেই ভার্গবী ম্যাডামের সাথে কথা বলতে থাকে শ্যামলী, আর বলে, ভার্গবী ম্যাডাম, শ্যামলী তোমার রোজ দিন যা বিল হবে তুমি আমাকে এই কাউন্টারে এসে জমা দেবে, কেমন? শ্যামলী তখন বলে, আচ্ছা ম্যাডাম, আপনি যেমনটা বলছেন ঠিক তেমনটাই হবে। এর মধ্যেই সিকিউরিটিকে ডাকতে শুরু করে অনিকেত, আর বলে, শোনো, এই প্যাকেটটা শ্যামলী ম্যাডামকে দিয়ে দেবে, কেমন? তখনই অবাক হয়ে যায় আর বলে, এই প্যাকেটটা শ্যামলী ম্যাডামকে দেবো স্যার? তখনই অনিকেত বলে, আরে বাবা হ্যাঁ বললাম তো, তোমার কি কথা কানে যায় না নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ঠিক সেই মুহূর্তেই অনিকেতের দেওয়া প্যাকেটটা শ্যামলীকে এনে দিয়ে দেয় সিকিউরিটি, আর বলে, দেখুন তো আপনাকে পাঠিয়েছে এই গিফটটা অনিকেত স্যার। এরপর অনিকেতের দেওয়া গিফটটা খুলে দেখে তার মধ্যে লেখা রয়েছে, মাংসটা একেবারে নুনে পোড়া হয়ে গেছে, তাড়াতাড়ি মাংসটা চেঞ্জ করুন, না হলে সব শেষ হয়ে যাবে। শ্যামলী তখন ভাবে, মাংস নুনে পোড়া হয়ে গেছে, কিন্তু আমি তো মাংসে নুন কমই দিয়েছিলাম, এটা কি করে হলো? তারপর শ্যামলী আর কোনো উপায় না পেয়ে মাংসটা ঠিক করতে যাচ্ছে। তার মধ্যে অনিকেত ভাবে, শ্যামলী সবটা ঠিক করতে পারলো তো, নাকি সব কিছুই গন্ডগোল হয়ে গেল? এদিকে তো শুনলাম স্যার আবার খেতেও যাবে। আজকে যদি এই মাংস তো খায়, তাহলে তো পুরোপুরি আজকে আমাদের এই কোম্পানিকে বার করে দেবে। না না, আমি সেটা কোনোভাবেই চাই না।